তো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এবং আজকে যে ভিডিওটা বা কিছু তথ্য শেয়ার করব, সেটা শুনতে হলে বা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে হবে। মাত্র 7 মিনিটের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বন্ধুরা, আমি কত কম খরচে ছাগল পালন করি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যে আমি কীভাবে ছাগল পালনের চেষ্টা করি এবং ছাগলটাকে, যে আমার ছাগল আছে এখন আপাতত 30টার কাছে ছাগল আছে, সেই ছাগলগুলোকে আমি কীভাবে পরিচর্যা এবং যত্ন করি এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই তুলে ধরব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে আমি এখন আমাদের পাটের জমিতে এসছি, পাট কেটেছে এবং 2 দিন ধরে পাটটা কাটা হলো। একদিনে হয়ে যায়, কিন্তু বন্ধুরা সেটা আমি 2 দিনে করলাম, যে আমার এখন অত তাড়া নেই। এর জন্য আমি 2 দিন ধরে ছাগলকে এই পাটের পাতা খাওয়াতে পারলাম এবং এখানে আমার সকালের খাবারটার প্রয়োজন হলো না। আমরা তো প্রতিদিনই একবেলা করে মাঠে ছাগল রাখি এবং মাঠে মাঠে ঘুরে বেড়াতে হয়। এর জন্য আমার এই 2 দিন আমাদের এই জমিতে পাটের পাতা খাইয়ে এবং আশেপাশে যেটা ফাঁকা জমিগুলো আছে সেখান থেকে খাওয়ানো হলো। এবং এই যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন, এই ঘাসের জমি পুরোটা পরিষ্কার করেছি এবং সার দিয়েছি। এবং দেখুন, সার দেওয়ার জন্য ঘাসটার একটু পরিবর্তন হয়েছে। এবং যে বর্ষার জন্য আমাদের ঘাসের ঝাড়গুলো অনেকটা ক্ষতি হয়েছে এবং নষ্ট হয়ে গেছে, আমি আবার নতুন করে বসিয়েছি। সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমি কিভাবে আবার নতুন করে বসিয়েছি। এবং আমেরিকান 5G ঘাসের গোড়ার থেকে যদি কাটতাম, তাহলে আমার আমেরিকান 5G যে ঘাসগুলো আছে সবই নষ্ট হয়ে যেত। সেগুলো আমি গোড়ার থেকে কাটিনি বন্ধুরা, কেটেছি ওপর থেকে, শুধু পাতাগুলো কেটে নিয়েছি। এর জন্য আমেরিকান 5G ঘাসগুলো সব ভালো আছে। এবং বর্ষার সময় ওপর থেকে কাটলে পরে একটা ঘাস নষ্ট হবে না, আমেরিকান 5G বিশেষ করে। আর যে বাদবাকি ইন্দোনেশিয়ান বাহুবলী, জারা ঘাস, COCN4 এবং স্মার্ট নেপিয়ার, এর মধ্যে আমি বন্ধুরা COCN4 ঘাসের যে আগের যে আমার পুরনো ঘাসগুলো ছিল, আমি সব মোতাগুলো তুলে ফেলেছি। তুলে আবার নতুন করে COCN4 ঘাসের চারা বসানো হয়েছে। এই যে এই চারাগুলো নতুন করে বসানো হয়েছে। এবং এটা বসানোর 4-5 দিন পরে, এবং তারও 4-5 দিন পরকার ভিডিও দেখাবো যে আমি বসিয়েছি এবং ঘাসগুলো কতটা সুন্দর হয়েছে সেটাও দেখতে পারবেন। এবং কম খরচে ছাগল পালন করতে হলে বন্ধুরা অবশ্যই ঘাস তো লাগাতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছ পাখিতে বাসা করছে, এই জন্য এই ঝাড়টা আমরা রেখে দিয়েছি। এই ঝাড়টা আমরা কাটবো না। এই ঝাড়টায় বন্ধুরা, এই ঝাড়টায় পাখিতে বাসা করেছে এবং ডিম পাড়ার জন্য এর আগেও 2-3টে ঝাড়ে বাসা করেছিল। আমরা অজান্তে ঝাড়টাকে আমরা কেটে ফেলি এবং পাখিটির বাসাটা নষ্ট হয়ে যায় এবং তার ভিতরে 2-3টে করে ডিম ছিল। এর জন্য আমরা এটা আগে থেকে আমাদের চোখে পড়ার জন্য আমরা এই ঝাড়টাকে আর কাটবো না যতদিন না বাচ্চা ফুটে উড়ান শিখছে। এর জন্য এই ঝাড়টাকে আমরা রেখে দেবো। বন্ধুরা, যে কম খরচে ছাগল পালনের কথা বলা হচ্ছে, যদি একবেলা করে ছাগল মাঠে রাখা হয় এবং বাদবাকি টাইমটা, যে বিকেলের যে কিছু টাইম দেখা যাচ্ছে, বিকেলে আমরা 4-4:30 মধ্যে মাঠের থেকে এই ঘাসগুলো কেটে নিয়ে তাদেরকে কুচিয়ে খাওয়ানো হয়। এবং সন্ধ্যার ঘরে তোলার আগে কিছুটা পরিমাণ হালকা দানা খাবার, এগুলো যে খাসি ছাগলগুলোর জন্য তো দিতে হয় বন্ধুরা, না দিলে ছাগলগুলোর চেহারাটা ভালো হয় না। এবং আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি, যে বাদবাকি যতগুলো আছে ধাড়ি থেকে শুরু করে সবাইকে আমরা দিয়ে থাকি অল্প অল্প করে। দেখা যাচ্ছে 30টা ছাগলে আমরা 700-800 দিয়ে প্রতিনিয়ত আমরা খরচ করি। এবং দেখা যাচ্ছে বর্ষার সময় প্রচণ্ড ছাগল পালন একটা খুবই কষ্টকর বিষয়। এবং আমরা এই যে আগের দিন দেখি ওয়েদার ভালো দেখে আমরা
2 বোঝা জায়গায় 3 বোঝা ঘাস কেটে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেগুলিকে খাওয়ায়। এবং সাথে কিছু কুচানো বিচুলি কেনা আছে আমাদের এখানে। কুচানো বিচুলি বন্ধুরা মাত্র 12 টাকা কিলো, সেগুলো খাওয়াই। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা খাওয়াই না। যদি বৃষ্টি হয়, দেখা যাচ্ছে সকালের দিকে তো ছাগল নিয়ে মাঠে নেওয়া অভ্যেস, তখন দেখা যাচ্ছে বৃষ্টি হলো, তখন কী করলাম, সেই বিচালিগুলো কিছু ভুট্টা গমের ভুসি দিয়ে মাখিয়ে এবং আটা দিয়ে লবণ খোল দিয়ে দেওয়া হয়। এবং সেটা খাওয়ার পরে বিকেলে কিছুটা কাঁচা ঘাস, যে আমরা আগে বলেছি যে আমরা কাঁচা ঘাস একদিন আগে 2 বোঝা, মানে বর্ষার সময় দেখি ওয়েদার ভালো থাকলে 2-3 বোঝা 4 বোঝা করে কেটে নিয়ে আসি, সেগুলোই রাখা হয়। নিচে বিকেলের দিকে দিলে পরে সেটা ভালো খাই। এবং বর্ষার সময় ঘাসেরও খুব অভাব বন্ধুরা, যার জন্য ছাগলগুলো একটু রোগা টাইপের হয়ে গেছিলো। এবং এখনও অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা ঠিকঠাক মাঠে নিয়ে যেতে পারি না। এবং দেখা যাচ্ছে মাঠে গেলাম ছাগল নিয়ে, তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তখন ছাগলগুলো ভিজতে থাকে। এবং বাড়ির আশেপাশে কাছে হলে পরে আমরা জলদি নিয়ে আসার চেষ্টা করি। বন্ধুরা, এখন যে ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে, বা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, আমেরিকান 5G ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে। যতটা পারেন নিতে পারেন, একদম অল্প দামে দিয়ে